আজকে বলবো দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যাচার্য বা দৈত্যগুরু শুক্রের কম্বিনেশনে কিছু কিছু রাশির জন্য কি প্রভাব বিস্তার করবে। দেবগুরু বৃহস্পতি 18 তারিখ বা 19 তারিখ ভোরবেলা তার উচ্চ রাশিতে গমন করবে, যেটা আপনাদের আমি বলেছি 12 রাশির উপর এফেক্ট কি হবে, এবং শুক্র সেই মুহূর্তে কিন্তু কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় থাকবে। সুতরাং দেওয়ালির দিন বা দেওয়ালির আগে বা সেই সময় দেবগুরু বৃহস্পতির সাথে দৈত্যগুরু শুক্রের যে দৃষ্টি বিনিময় অর্থাৎ 72 ডিগ্রি আপনাদের মধ্যে যে দৃষ্টি বিনিময় হবে, তার জন্য কি পাওয়ারফুল এফেক্ট এই 72 ডিগ্রি মধ্যে যে উভয়ের মধ্যে 72 ডিগ্রি যে দৃষ্টি বিনিময় হবে, সেটা কি এফেক্ট হবে। অর্থাৎ বৃহস্পতি অধিষ্ঠাতার দেবতা ভগবান শিব হিসেবে এটা মানা হয়। সুতরাং এর জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতি যে আপনার ট্রানজিট হয়েছে, সে 12 রাশির উপর যে এফেক্ট হবে সেটা আমি আপনাদের আলোচনা করেছি। সুতরাং এই যে আবার শুক্র যে ট্রানজিট, সেটাও আমি আলোচনা করেছি আপনাদের। সুতরাং এই যে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রাচার্য মানে 72 ডিগ্রির মধ্যে থাকবে, অর্থাৎ দুজনের মধ্যে একটা যে ডিগ্রি মানে ডিস্টেন্স, এটা 72 ডিগ্রির মধ্যে। এটা হবে আপনাদের মধ্যে মানে এই দুই গ্রহের মধ্যে যে তৈরি হবে, সেটা হচ্ছে আপনার দশাঙ্ক যোগ। সেই যোগটার নাম হচ্ছে দশাঙ্ক যোগ। এই যোগের মাধ্যমে কিছু রাশির উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে, যথেষ্ট পজিটিভ প্রভাব বিস্তার করে। 12 রাশির ক্ষেত্রে এফেক্ট হবে, কিন্তু কিছু রাশির জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করে দেবগুরু বৃহস্পতির সাথে এবং আপনার দৈত্যগুরু শুক্রের দশাঙ্ক যোগ। এবং সবচেয়ে বড় কথা, হংসরাজ্য কেন্দ্র ত্রিকোণ রাজ্য কিন্তু নির্মাণ হবে। ভালো করে শুনে নেওয়া, হংসরাজ্য এবং কেন্দ্র ত্রিকোণ রাজ্য, কেন্দ্র ত্রিকোণ রাজ্য, হংস রাজ্য, কেন্দ্র ত্রিকোণ রাজ্য এবং আপনার দশাঙ্ক যোগ তৈরি হবে। পজিটিভ প্রভাব বিস্তার করবে গুরু বৃহস্পতি কর্ক রাশিতে এসে হংস রাজ্য তৈরি করবে, কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি করবে এবং শুক্রের সাথে 72 ডিগ্রি কনজাংশনে আপনার তার সাথে দশাঙ্ক যোগ, 72 ডিগ্রি কনজাংশনে দশাঙ্ক যোগ তৈরি হয়। সুতরাং কোন কোন রাশির জন্য প্রভাব বিস্তার পজিটিভ, সেটা একটু আলোচনা করি। প্রথম রাশি হচ্ছে জোডিয়াক সাইনের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জন্য গুরু শুক্রের এই যে পঞ্চাঙ্ক যোগ আপনাদের যথেষ্ট লাভদায়ক হবে। আপনার ক্ষেত্রে পঞ্চাঙ্ক যোগ আপনার যথেষ্ট লাভদায়ক হবে। এর জন্য কিন্তু আপনি কোনো গাড়ি কেনা বলুন, সম্পত্তি কেনা বলুন, এই সময় কিন্তু আপনি ফ্ল্যাট কেনা বলুন, এগুলো কিন্তু আপনাদের সম্পত্তির যোগ থাকবে। এই সময় কিন্তু পরিবারের সাথে আপনি যথেষ্ট সময় কাটান, আপনার মনটা বেশ ফ্রেশ থাকবে, আপনার কোনো আনন্দ ফুটে থাকবে, কোনো নতুন বন্ধুর সাথে যোগাযোগ হবে, নতুন কারোর সাথে আপনার রিলেশন তৈরি হবে। শারীরিক মানসিক যে টেনশন সেটা কিন্তু আপনার অনেকটাই কমে, শারীরিক ও মানসিক টেনশন অনেকটাই কমে যাবে। এসে আপনার কেরিয়ারের জায়গাটা আপনার যথেষ্ট কোনো গুড নিউজ পাবেন, হঠাৎ কোনো আপনার হঠাৎ কোনো রাস্তা তৈরি হবে, হঠাৎ কোনো ওয়ে পাবেন এবং এই সঙ্গে প্রমোশন হবে, আপনার উন্নতির যোগ হবে। এসে চাকরি পেশায় যে আপনি যোগাযোগ আপনি খুঁজছে, আপনি চাকরি যোগাযোগ চেষ্টা করছেন, নতুন বেটার কোনো চাকরি আপনি সেখানে চাকরি পেতে পারেন। এসে আপনার সফলতা প্রাপ্তি হবে, সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি হবে এবং এই সময় আধ্যাত্মিক চেতনা আপনার যথেষ্ট বাড়বে। এসে আপনি অবিবাহিত, আপনার বিয়ের যোগাযোগ আসবে, আপনার অবিবাহিত যদি আপনার বিয়ের যোগাযোগ আসবে, আপনার নতুন রিলেশন থেকে নতুন বন্ধু পাবেন, এই সময় আপনার আত্মবিশ্বাস যথেষ্ট বাড়বে এবং এই সময় কিন্তু আপনার সমস্ত ক্ষেত্রে আপনার সাকসেস জায়গা তৈরি হবে। সমস্ত জায়গায় আপনার মানে একটা সাকসেস, আপনার সমস্ত সফলতা প্রাপ্তি হবে, অর্থাৎ আপনার মধ্যে একটা কনফিডেন্স বাড়বে, ঊর্জা বাড়বে। কিন্তু আপনার একটা রিকোয়েস্ট করবো, এই সময় কিন্তু ঔদ্ধত্য অ্যাভয়েড করবেন, অ্যাটিটিউড অ্যাভয়েড করবেন, যেভাবে আপনি সব করে সাকসেস পাবেন। আপনার যদি আপনি কোনো গৃহকর্ত্রী হয়ে, আপনি যদি কোনো মহিলা হয়ে, আপনি এই সময় সাকসেস, আপনি এই সময় কাজে কোনো কর্মে যদি চেষ্টা করেন, অর্থাৎ 18 অক্টোবরের পর থেকে আপনি কিন্তু এসে নতুন কোনো কর্মের যোগাযোগ পেতে পারেন। দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকেছে, সে কাজ সাকসেস পাবেন। অর্থ পাওয়ার ব্যাপার ছিল, আপনি সে অর্থ পাবেন। আপনি যে আইনি কোনো ঝামেলা ফেসে গেছে, সেটা আপনি সাকসেস পাবেন। আপনি অবিবাহিত, বিয়ের যোগাযোগ, আপনি যে বাইরে মানে কিছু রিসার্চ করতে যাচ্ছেন, বাইরে কোনো চাকরির জন্য যাচ্ছেন, বাইরে ঘুরতে যাচ্ছেন, সেগুলো সব করে আপনি আধ্যাত্মিক চেতনা বাড়বে, আপনার ইনটিউশন পাওয়ার বাড়বে, আপনার মধ্যে ফিলিংস ভালো আসবে, আপনার উপলব্ধি করার ক্ষমতা বাড়বে, আপনি এসে সেভিংস করতে পারবেন। অর্থাৎ আপনার মধ্যে একটা আলাদা চেঞ্জিং সিচুয়েশন তৈরি হবে। কন্যা রাশি,
কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি শুক্র এই পঞ্চাঙ্গ যোগ আপনার জন্য যথেষ্ট অনুকূল থাকবে, যথেষ্ট আপনার পজিটিভ আপনার ভাইব্রেশন তৈরি করবে। আপনার জন্য এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে। দীর্ঘদিন ধরে কোনো আটকে থাকা কাজ, দীর্ঘদিন আটকে থাকা অর্থ, দীর্ঘদিন আটকে থাকা যে মানে আপনার কোনো মনের ইচ্ছা এই সময় কিন্তু পূরণ হবে। আপনার কাজের জায়গায় আপনার এসে প্রমোশন হবে, আপনার ভালো জায়গায় পোস্টিং হবে, ভালো আপনার ট্রান্সফার হতে পারে, আপনি ভালো কোনো চাকরি পেতে পারেন এই সময়, আপনি ভালো লাইফ পার্টনার পেতে পারেন, বা আপনি যাকে হারিয়ে ফেলেছিলেন, বা অর্থাৎ মৃত ব্যক্তির কথা বলিনি, আপনি এমনকি আপনার জীবন দিয়ে চলে জন্য ভুলে সে আপনার জীবন আবার ফিরে আসতে পারে, আপনার জীবন আবার ফিরে আসতে পারে। কন্যা রাশির লোকেদের কথা বলছি, আপনি যে ব্যবসা করছেন, যে ক্লায়েন্ট যে কাস্টমার ফিরে চলে গেছে, তারা আবার আপনার কাছে সসময় ফিরে আসবে, তারা তাদের ভুলটা বুঝে আপনাকে ক্ষমা চাইবে। আপনার বাবা মাসের সম্পর্ক ভালো, আপনার গুরুজনের সাথে সম্পর্ক ভালো, আপনার টিচারের সাথে সম্পর্ক ভালো, আপনার বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে। অর্থাৎ এই যে কনজাংশন, এই যে 72 ডিগ্রি কনজাংশন, 72 ডিগ্রিতে কনজাংশন, পঞ্চাঙ্গ দশাঙ্ক যোগ আপনার যে যথেষ্ট ভালো রেজাল্ট দেবে, যথেষ্ট পাওয়ারফুল এই যোগ। সুতরাং এই সময় কিন্তু আপনার নতুন সফলতা, নতুন মানে আপনার মধ্যে সাহস বাড়বে, ঊর্জা বাড়বে, পরাক্রম বৃদ্ধি হবে। আপনি এই সময় কথাবার্তার মধ্যে দেখবেন আপনার মধ্যে একটা কনফিডেন্ট ভাব আসবে, লোকে আপনার কথা শুনবে, আপনাকে গুরুত্ব দেবে, দায়িত্ব বাড়বে, সম্পত্তি হতে প্রবলেম সেগুলো মিটে যাবে। এই সময় কিন্তু আপনার বড় কোনো প্রজেক্ট, বড় কোনো সাকসেস, বড় কোনো লাভ, এবং এই সময় কিন্তু বড় কোনো অর্ডার পেতে পারেন। এবং আপনি যদি কোনো পলিটিশিয়ান নেতা হন, এই সময় কিন্তু আপনার সেটা সাকসেস, আপনার দীর্ঘদিন কোনো ইচ্ছা পূরণ হবে, আপনি বড় কোনো শিখরে পৌঁছতে পারবেন, আপনি ঘুরতে যাবেন, আপনি যে ট্রাভেল করেন সেটা আপনার সাকসেস আসবে। এই সময় কিন্তু আপনার সন্তানের কাছ থেকে আপনি সুখ, আপনি যে সন্তান মানে চিন্তা ভাবনা করেন সেটা সন্তান সুখ প্রাপ্তি, বা সন্তানের জন্য গর্বিত হবেন, সন্তানের অ্যাচিভমেন্ট আপনার যথেষ্ট গর্বিত হবেন আপনি এই সময়। এই সময় শেয়ার মার্কেটে আপনার যথেষ্ট লাভবান হবেন, আপনি নতুন কোনো চাকরি, নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো ইনভেস্ট, নতুন সম্পত্তি যোগ, অর্থাৎ সব দিক দিয়ে আপনার লাভবান হবেন আপনি এই সময়। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে এই পঞ্চাঙ্গ যোগ আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে। এই পঞ্চাঙ্গ যোগ আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে। গুরু এই সময় আপনার মানে উচ্চ হয়ে আপনার সপ্তম ভাবে বিরাজমান হবে, এবং এই সময় কিন্তু আপনার মানে বিবাহিত জীবনে যথেষ্ট খুশির মুহূর্ত আসবে। আপনি অবিবাহিত যদি আপনার বিয়ের যোগাযোগ হবে। এই সময় পার্টনারের সাথে পার্টনারশিপ বিজনেসে আপনার যথেষ্ট ডেভেলপ, আপনি পার্টনারশিপ শুরু করতেই পারেন, এবং এই সময় যথেষ্ট লাভদায়ক হবে। আপনার সমাজে আপনার মান সম্মান বাড়বে, এবং এই সময় অবিবাহিত যারা রয়েছে বিয়ের প্রস্তাব আসতে, বিয়ে হয়ে যাবে আপনার। সন্তান সুখ এবং সন্তানের কাছে যথেষ্ট লাভদায়ক, ব্যবসায় যথেষ্ট উন্নতি হবে। এই সময় আয় বাড়বে, এবং আয় একাধিক সূত্র তৈরি হবে, এবং আয়ের নতুন সূত্র তৈরি হবে। এই সময় আর্থিক স্থিতি মজবুত হবে, এবং আপনার ব্যক্তিত্ব যথেষ্ট বাড়বে, পার্সোনালিটি বাড়বে। এই সময় আপনার মানে ডিসিশন নেওয়ার ক্ষমতা বাড়বে। এই সময় কিন্তু আপনার বুদ্ধি যথেষ্ট কাজে লাগাতে ভবিষ্যতের প্ল্যান আপনি করতে পারবেন, এবং আপনি এই সময় কিন্তু সব কাজে সার্থক সাকসেস, অর্থাৎ আপনার জন্য উন্নতি জায়গাতে আপনি মানে পার্টনারশিপ ব্যবসা বলুন বা লাইফ পার্টনার ক্ষেত্রে বলুন, আপনি যথেষ্ট লাভদায়ক হবে। অর্থাৎ এই সময় কিন্তু আপনার মানসিক, শারীরিক, ফ্যামিলিগত সুখ আপনি পাবেন। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি শো করলাম বা বললাম, ভালো লাগবে আপনাদের, শুনে দেখবেন প্রোগ্রামটা। এই যে বৃহস্পতি শুক্র যে 72 ডিগ্রি কনজাংশন তৈরি হলো, 72 যে দশাঙ্ক যোগ তৈরি হলো, সেটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট সেটা পাওয়ারফুল এফেক্ট হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং এর মতো আদার্স আরো যে ট্রানজিট শোনার জন্য অবশ্যই প্রোগ্রামটা ফলো করবেন।